মিয়া ভাই, ওই যে হুল্লুক হুল্লুক আমাদের খুব জ্বালাতন করে, যান হুল্লুককে একটা মার দিয়ে আসেন। হা হা হা। এই তো হুল্লুককে এবার মিয়া ভাই মার দিয়েছে, মাথা চ্যাপ্টা হয়ে গিয়েছে। হা হা। হুল্লুক মাটিতে পড়ে গিয়েছে এবং পিঠের উপর মিয়া ভাই বসে আছে। হা হা হা। মিয়া ভাই এই যে নেন। হ্যাঁ হুল্লুক, তুমি আমাদের অনেক জ্বালিয়েছো, এখন কি করবে? হা হা হা। মিয়া ভাই নেন, আপনি চিপস খান আর হুল্লুকের মাথায় তুলে একটা মার দেন। হা হা, ঠিক আছে। এই নেন আর একটা চিপস, মাথায় তুলে মার দেন আবার। আহা, ঠিক আছে। এই নেন আর একটা চিপস, মাথায় তুলে আর একটা মার দেন। হা 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 হা। আবার মার দেন। ও হো, কি মজা লাগতেছে। ও কি ব্যাপার, আমার প্যাকেট মতো তো চিপস শেষ হয়ে গেছে, এখন আমি পালাই। ও টম, তুমি পালিয়ে কোথায় যাবে? দাঁড়াও, ধরতেছি তোমাকে, আমাকে চিপস দাও, তা নাহলে তোমার অবস্থা খারাপ করে দিব। হা হা হা। আমার হাত থেকে পালিয়ে কেউ বাঁচতে পারে না, তুমিও বাঁচতে পারবে না। কোথায় যাবে পালিয়ে? এই তো আমি ধরতেছি তোমাদের, যেথায় যাও না কেন, এই তো আমি তোমাদের পিছনে। হা হা হা। যে গর্তের মধ্যে যাও আমি সেখান থেকে টেনে বের করে নিয়ে আসবো। হা হা। হুল্লুকের হাত থেকে কিভাবে বাঁচা যায় আমাদের? ও মিস্টার বেরি তো আমাদের খুব জ্বালাতন করতেছে, মিস্টার বেরির হাত থেকে কিভাবে বাঁচতে পারবো? ও মিস্টার বেরি একেবারে বরফ বানিয়ে দিয়েছে মাথা, ও আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মিস্টার বেরি এবং পাছায় নাতি মেরে আমাকে কোথায় ফেলে দিল। ও হো হো। বন্ধুরা শোনো, মিস্টার বেরির হাত থেকে বাঁচার জন্য আমাদের একটা উপায় বের করতেই হবে, তা নাহলে সে কি অবস্থা।